আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এক অপরকে সকলকে তার নিজস্ব ভাষা শেখানো দিয়ে তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের আখরি জমনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দুরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনা বিষয়টা ছোট্ট একটি আপনাদের সামনে। বিশেষ আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা নিরাকার সত্তাভাবে আমরা অনেকে ইবাদত করি, বিশ্বাস করি যে আল্লাহ নিরাকার হলেন, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে এটা প্রশ্ন আমি করলাম, যদি আল্লাহ নিরাকার হন তাহলে তিনি দেখছেন কিভাবে আমাদেরকে? তৃতীয়ত প্রশ্ন আমার সাধারণত লোকের কাছে নয়, তবে যা এই বিষয়ে জানা থাকবে সে বিষয়ে আমাকে বলবে, অবশ্যই সচেতন করবে। আমার ভুল থাকলে অবশ্যই ভুলটিকে সংশোধন করিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন জান্নাত জাহান্নাম সব কিছুর ফায়সাল হয়ে যাওয়ার পর জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নাম তুমি কি পুরনো? জাহান্নাম বলবে, হালবি মাজিদ, আর কি কিছু আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, মানে জাহান্নাম বলতে চাইছে আরও কিছু লাগবে, তার পেট এখন পূর্ণ হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে জাহান্নাম পূর্ণ হওয়ার জন্য একটা শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিজ্ঞাসা করবে জাহান্নামকে, জাহান্নাম বলবে আর কি কিছু আছে? তো আল্লাহ তাআলা তার পা মোবারকখানাকে জাহান্নামের মুখ উপরে রাখবেন। এমত অবস্থায় জাহান্নাম বলতে থাকবে, কদ কদ কদ, যথেষ্ট যথেষ্ট হয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা মোবারক আছেন বলে তিনি তার পা মোবারক জাহান্নামে রাখবেন। তার পা মোবারক কারণ জাহান্নামের আগুন এক আগুনকে খেয়ে ফেলবে, ছোট খাটো হয়ে যাবে। তাহলে যারা আমরা নিরাকার সত্তার ইবাদত করি, তাহলে নিরাকার অর্থ বোঝানো হয় তার কোনো আকার নেই, আমরা তাকে দেখিনি, বুঝিনি, জানি না, তার আকার নেই। তবে ওদের কাছে আমার প্রশ্ন, তাহলে নিরাকার যদি তিনি হন, তা নিরাকার সত্তার কোন ইবাদতকারী আমরা? এই বিষয়টা আমাকে একটু তুলে ধরবেন। আর আমি চেষ্টা করলাম আপনাদের সামনে সেই বুখারী একটি হাদিস এ ব্যাপারে রয়েছে, জাহান্নাম পূর্ণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা মোবারক দিয়ে, এবং জান্নাত পূর্ণ হবে কি দিয়ে, এটা আপনাদের সামনে একটু তুলে থেকে রেখে দিলাম আপনাদের কমেন্টে জানার জন্য। দেখা যাক আপনারা এই বিষয়ে কতটা সচেতন রয়েছেন। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগেই করতে হতো, এই লাগবে, বলে চল লাগবে।